শুভ দুপুর বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। কাঁকড়ার তেল ঝাল। তো প্রথমে আলু কেটে নিয়েছি, তারপরে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, বিভিন্ন ধরনের মশলা গুছিয়ে নিয়েছি, আর এই যে কাঁকড়াটা বেছে নিয়েছি। আর তারপরে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর তার উপরে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলটা একটুখানি ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো আলুগুলো। আর আলুগুলোকে দেওয়ার পরে কিন্তু আমি এই পাশে চলে আসবো একটু আদা, পেঁয়াজ, রসুন বাটার জন্য। এবার আদা, পেঁয়াজ, রসুন ভালোভাবে বাটা হয়ে গেলে আমি ওটাকে একটা পাত্রে কিন্তু নামিয়ে নেবো। এবার নামানোর পরে আমি এই পাশে দেখছি আলুটা খুব ভালোভাবেই কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি কিন্তু ওটাকে থালায় তুলে নিলাম। আর কাঁকড়াগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ঝাঁকনা করে ঝাঁকিয়ে নিয়েছি একদম। আর তারপরে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁকড়াগুলোকে। আর কাঁকড়াগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে এই পাশে গোটা গরম মশলাটা বেটে নিচ্ছি। আর গোটা গরম মশলা বাটা হয়ে গেলে আমি কাঁকড়াগুলোকে এবার তুলে নেবো। কাঁকড়াগুলো খুব ভালোভাবে লালভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো তারপরে ওই একই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওর ভিতরে একটু গোটা জিরে, গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে আর কেটে রাখা টমেটোগুলোকে। তার সাথে দিয়ে দেবো লবণ, চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। তোমরা চাইলে অ্যাড করতে পারো, না চাইলে নাও দিতে পারো। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ আদা রসুনটা। এবার দেখো একটু জল দিয়ে দিলাম, আর তেলটা ছেড়ে আসলে এর মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। আর কাঁকড়াগুলোকে দিয়ে নাড়ানোর পর ওর ভিতরে আলুগুলোও ছেড়ে দেবো। আর আলুগুলো ছেড়ে দিয়ে ওইটাকে খুব ভালোভাবে নাড়াতে হবে যাতে ওর ভিতরে সমস্ত মশলা ঢোকে। আর এই পাশে ভাত বসিয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে এই পাশে আমি কাঁকড়াটার মধ্যে জলটা দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য। এবার ঢাকনাটা ঢেকে দিলাম যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। আর দেখো ঢাকনাটা যখন খুললাম কত সুন্দর ফুটছে, আর একটা কত সুন্দর যে গন্ধ বেরোচ্ছিলো, খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছিলো। আর তারপরে ওর ভিতরে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা বাটা আর একটু ধনেপাতা, ব্যাস রেডি। আর তারপরে দেখো আমি বাটিতে শেয়ার করলাম ভাতের সাথে, কতটা সুন্দর লাগছে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।